যখন ইমরানের স্ত্রী বলেছিল, ইমরানের স্ত্রী হচ্ছে হান্না, কি নাম জোরে বলুন? হান্না। হে আমার রব, আমার গর্ভে যা আছে, রব্বি, হে আমার রব, ইন্নি, নিশ্চয় আমার, নাজারতু, নাজারতু মানে মানত করলাম, আল্লাহু আকবার জোরে বলুন, লাকা মা ফি বাতুনি, আমার মধ্যে, আমার পেটে যা হলো আছে, আমি খালেস ভাবে আপনার জন্য এই মানত করলাম, অতএব আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন, নিশ্চয় আপনি শ্রবণকারী, সর্বজ্ঞ, সর্বশ্রেষ্ঠা। আল্লাহু আকবার জোরে বলুন। ইমরানের স্ত্রী হান্না আল্লাহর কাছে দোয়া হলো করতেছেন, হে রব, হে রব্বুল আলামিন, আমার পেটে যে সন্তান আপনি দিয়েছেন, আমার পেট থেকে যা হলো আসবে, ছেলে হোক আর হলো মেয়ে হোক, যেটাই হলো হোক, আমি মুক্তভাবে আপনার ঘরের খানায়ে কাবার, আপনার ঘরের বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানাইয়া দেব। দোয়া কবুল হয়ে গেল। তাহলে ইমরানের স্ত্রী হান্না যদি দোয়া যদি কবুল যদি হলো হয়, ওই আল্লাহ আগে যুবক ছিল, এখন বুড়ো হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিকা, তাহলে ও আল্লাহ আছে না নাই? আল্লাহর ঘুম নাই কি? আল্লাহর কি ঘুম নাই? তার কোনো কি তন্দ্রা নাই? তিনি কার মতো? তিনি তেনার মতো। আল্লাহু আকবার জোরে বলুন। তিনি ঘুমান না। তিনি কি করেন না? জোরে বলুন। তিনি ঘুমান না। আর দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ, যা হলে একটু আগে হলে বলতে হলেছিলাম, নাফরমান বদমিজাজি কিছু লোকের হলো কারণে। কি শুনবেন না? কথা বলেন না কেন? কি শুনবেন না? বলবো এক এক করে। আল্লাহ যে ঘুমান না, তার যে তন্দ্রা নেই, তার যে ঘুম নেই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি ঘুমান না, এটা আমি বিশ্বাস করি না। কি বলছেন? হযরত মূসা আলাইহিস সালাম বলছে। মূসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাআলার একটু আদরের পয়গম্বর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাকে খুব আদর হলো করতেন। রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আরেক পয়গম্বর বলতেছে, আল্লাহ তুমি মৃত্যুরে জিন্দা করো আর জিন্দারে মৃত্যু করো, এটা আল্লাহ কেমন কেমন লাগে না? আল্লাহ হোক এটা না যাক, কিন্তু তুমি যে ঘুমাও না, এটা কেমনে হয়? আমরা তো না ঘুমিয়ে থাকতে হলে পারি না। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক গ্লাস পানি দিলেন। আল্লাহু আকবার জোরে বলুন। কয় গ্লাস পানি? এক গ্লাস পানি দিলেন। পানি গ্লাস হযরত মূসা আলাইহিস সালাম হাতে নিয়েছেন। হাতে নিয়ে বলতেছেন, আল্লাহ কি করব? বলল, কি করব মানে? এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহ কতক্ষণ? সারা রাত। ঠিক আছে। মূসা আলাইহিস সালাম কিন্তু খুব সাহসী পয়গম্বর ছিলেন, যা আজরাইলকে থাপড়িয়ে মানে জমিনে ফেলিয়ে দিয়েছিলেন। তিনি কি কম পয়গম্বর? কথা বলেন না কেন? হ্যাঁ, এক থাপ্পড়ে জমিনে হলে দিয়েছেন ফেলিয়ে, এই হযরত মূসা আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা বলেছেন, মূসা গিলাস রে ধর। গিলাস ধরেছে। আর ঘুমকে আল্লাহ তাআলা বলেছেন, এই ঘুম গিয়ে মূসা আলাইহিস সালামকে ধর। সাল্লাল্লাহু জোরে বলুন। আপনি কয়টা মক্কর ফক্কর জানেন? আপনি কি জানেন? কিছুই জানেন না। যিনি সব কিছু করতে পারেন তিনি কে? জোরে বলুন। আল্লাহ। মূসা আলাইহিস সালাম গ্লাস নিয়ে খুব দাপট নিয়ে দাঁড়িয়ে আছেন। আসি দেখি কি হয়। ঘুম এসে মূসা আলাইহিস সালামকে ধরেছে, হাত থেকে গ্লাস পড়ে গিয়ে ভেঙে পড়েছে। হযরত মূসা আলাইহিস সালাম গা শিংড়ে উঠেছে। করলাম কি? আল্লাহর হুকুম তো আমি অমান্য করলাম, আমি জবাব দিব কি? আল্লাহ তাআলা বলে, মূসা কি খবর? আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। কি 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 হলো? আল্লাহ ওই গ্লাসটা দিয়েছিলেন না, পরে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মূসা রে, একটা গ্লাস পানি নিয়ে একটি রাত জাগ্রত থাকতে পারলে না? এই বিস্তীর্ণ আকাশ আর জমিনের মালিক আমি আল্লাহ।
এই পাহাড় পর্বতের মালিক আমি আল্লাহ, এই টিলা টঙ্করের মালিক হলো আমি আল্লাহ, সমস্ত মাখলুকাতের মালিক আমি আল্লাহ। আমি যদি ঘুমিয়ে যাই তামাম পৃথিবী ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। তিনি হচ্ছেন আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের ঘুম হলো, তন্দ্রা ভেঙে গেল। হযরত মূসা আলাইহিস সালাম গাছ কিনে উঠে বললেন, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা বললেন, মূসা, নবী সিদ্দিকরা তারা বেগুনাহ মাসুম হয়, তুমি যেটা আমার সঙ্গে করেছো এটা মজা, এটা আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি, আমি প্রমাণ করে দিলাম তোমার আল্লাহ ঘুমায় না। সুবহানাল্লাহ জোরে বলেন না। কি আমার আল্লাহ কি ঘুমায় না? কাল লাগান। এই ইমরানের স্ত্রী হান্না সন্তান নেই। আমাদের সন্তান না হলে মাজারে যাই, পীর বাবা, কিবলা কাবা, বিভিন্ন জায়গায় হলো যাই, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে সন্তান হলো চাই, মানত করি, কি করি না করি না, কিন্তু সেগুলো তো কোনো কি সফলতা নেই। সন্তান দেওয়ার মালিককে জোরে বলুন, না দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, দুটাই দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে সব যদি আল্লাহর হয় তাহলে শিরক কি করা কি যাবে না, যে অমুক বাবা তুমি আমার ছেলে দাও, অমুক বাবা আমার মেয়ে দাও, না এগুলো বলা যাবে না। কোন মাজারে আপনি যাবেন, সূরা ইখলাস নিয়ে যান, সূরা ফাতিহা নিয়ে যান, মোমবাতি আগরবাতি হারাম, চলবে না। শালুক কাপড় দেওয়া হলো হারাম, সন্তান চাওয়া হচ্ছে হারাম। কোন মরা মানুষ, কোন মরা পীর, জিন্দা পীর কাউকে কিছু দিতে পারে না, যিনি সবকিছু দিতে পারেন তিনি কে? আল্লাহ। আপনি আল্লাহর ওলি মাজারে যাবেন, যান, সেজদা দিতে পারবেন না, করা যাবে না। আপনি তাদের দোয়া করে আসেন, আল্লাহর ওলি ঘুমিয়ে আসেন, সালাম দিয়ে হলে আসেন, কিন্তু কিছু চাওয়া, আগরবাতি, মোমবাতি, সেজদা দেওয়া, মানে এগুলো কি করা কি যাবে না। হযরতে ইমরানের স্ত্রী হান্না দেখে বহুদিন থেকে সন্তান নাই, সন্তান আসতেছে না, বয়সও চলছে, বার্ধক্য আসতেছে। দেখে গাছের ডালে মা পাখি, গাছের ডালে মা পাখি বাচ্চা পাখিকে আদার খাওয়াচ্ছে। আল্লাহু আকবার জোরে বলুন। মা পাখি বাচ্চা পাখিকে আদার খাওয়াচ্ছে। এই দৃশ্যটা দেখে হান্নার অন্তরে দয়া আসলো, মায়া আসলো, এবং কেঁদে ফেলেছেন। বলছেন, রব্বুল আলামিন, একটা পাখিকে মা হওয়ার